এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো কিভাবে তোমরা কোনো প্রকার হ্যাক ইউজ করা ছাড়াই বারমুলা ম্যাপের মাঠের নিচে গিয়ে র্যাঙ্ক পুশ করতে পারবা। এছাড়াও এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব কিভাবে তোমরা নষ্ট হওয়া টাকার ভিতর ঢুকে র্যাঙ্ক পুশ করতে পারবা। শুধু এই না, এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব কিভাবে তোমরা ক্লক টাওয়ারের এই টাওয়ারের ভিতর ঢুকে র্যাঙ্ক পুশ করতে পারবা। হ্যালো প্লেজার হয় বাদারেরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো আছো। আবারও তোমাদের জন্য নিয়ে আসলাম র্যাঙ্ক পুশ করার জন্য বারমুলা ম্যাপের অসাধারণ কিছু টিপস অ্যান্ড ট্রিক। এই টিপস অ্যান্ড ট্রিক গুলা শিখতে ফুল ভিডিওটা দেখতে থাকো। আশা করি তুমি খুব সহজেই টিপস অ্যান্ড ট্রিক্স গুলা করতে পারবা। আর যদি ভিডিওটা স্কিপ করে দেখো, আশা করি তুমি কিছুই বুঝতে পারবা না। এই ভিডিওর 1 নম্বরের টিপস অ্যান্ড ট্রিক্স হতে যাচ্ছে বারমুলা ম্যাপের এই লোকেশনে। এই লোকেশনে নষ্ট হওয়া টাকার ভিতর তুমি খুব সহজেই ঢুকে যাইতে পারবা। তো কলিজার হবে তারা এই টিপস করতে তুমি নিয়ে আসবে একটা পোর্টালটা আমি যেভাবে সেট করতেছি ওভাবে তুমি সেট করবা। তুমি যদি এইভাবে পোর্টালটা না সেট করতে পারো তাহলে কিন্তু এই টিপস অ্যান্ড ট্রিক্সটা করতে পারবা না। পোর্টালটা ওইভাবে সেট করার পর তুমি নিয়ে আসবে একটা গাড়ি। তো গাইস, তুমি কিন্তু যে কোনো প্রকার গাড়ি দিয়ে কিন্তু এই টিপস অ্যান্ড ট্রিক্সটা করতে পারবা। গাড়িটা পোর্টালে সোজাসুজি রাখার পর তুমি রিবারনের টিপ দিয়ে গাড়ি থেকে নেমে যাবা। গাড়ি থেকে নেমে যাওয়ার পর তুমি পোর্টালটা ইউজ করলে দেখতে পারবা যে ম্যাজিক। পোর্টালটা ইউজ করলে দেখতে পারবা যে তুমি জিপদারের ধাক্কায় খুব সহজে নষ্ট হওয়া টাকার ভিতর গিয়ে র্যাঙ্ক পুশ করতে পারবা। তো করে যাবে বেদরা, তুমি কিন্তু এখান থেকে র্যাঙ্ক পুশ করতে পারবা। আবার তুমি যদি শান্তিনিউ ক্যারেক্টার নিয়ে আসো, শান্তিনিউ ক্যারেক্টার মানে ভিতরে রাখার পর তুমি বাইরের এনিমিদের খুব সহজে খেলাইতে পারবা। তুমি যদি শান্তিনিউ ক্যারেক্টার ইউজ করে এনিমিদের খেলাও, এনিমি কিন্তু খুব সহজে বোকা হয়ে যাবে। আর গাইস, বিয়ার র্যাঙ্ক খেলার সময় কিন্তু অনেক সময় এইদিকে সেট জুন দেয়। কোনো ভর না থাকার কারণে তুমি কিন্তু কোনো একটা বেনিফিট নিতে পারো না। এই টিপস এন্ড ট্রিক্সটা করলে তুমি কিন্তু অনেকটাই বেনিফিট নিতে পারবা। 1 নাম্বার টিপস এন্ড ট্রিক্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। 2 নাম্বার টিপস এন্ড ট্রিক্স হতে যাচ্ছে ক্লক টাওয়ার এই লোকেশনে। তো করে জানাবে বেদারা, তুমি ক্লক টাওয়ার এই লোকেশনে আসার পর তুমি এরকম করে রানিং অবস্থায় তোমার নেট কালেকশনটা অফ করে দিবা। নেট কালেকশনটা অফ করে দেওয়ার পর যখন দেখবা তোমার নেট পেন 400 থেকে 500 দেবে, তুমি বাম সাইড দিয়ে এই দিক দিয়ে সামনের দিকে যাইতে থাকবা। তো করলে জানাবে বেদা, তুমি কি সামনের দিকে দৌড় দিবা যতদূর পর্যন্ত আমি দেখাই দিচ্ছি। এই চ্যানেলের টিপস এন্ড ট্রিক্সের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর যারা এখনো চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পরের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাই। করে জানাবে বেদা, তুমি এই লোকেশনে আসার পর তোমার নেট কালেকশনটা চালু করে দিবা। তোমার নেট কালেকশনটা চালু করে দেওয়ার পর তুমি সামনের দিকে দৌড়াতেই থাকবা যতক্ষণ না নেট পিন তোমার একদম ঠিক হয়ে যাচ্ছে। এরকম রানিং অবস্থায় তোমার নেট কালেকশনটা ঠিক হয়ে যাওয়ার পর তুমি খুব সহজে টেলিপোর্ট করে ওই চঙ্গার ভিতর ঢুকে যাইতে পারবা। তো কলিজার ভেবেরা, তুমি কিন্তু এখান থেকে যত ইচ্ছা তত র্যাঙ্ক পুশ করে নিতে পারবা। আবার তুমি যদি শান্তিনিউ ক্যারেক্টার নিয়ে এসো, শান্তিনিউ ক্যারেক্টার বাইরে ইউজ করার পর তুমি প্রতিটা এনিমিদের খেলাইতে পারবা। এছাড়াও তোমার যদি স্কোর টিমমেট মারা যায়, স্কোর টিমমেটদের খুব সহজে সোলো রিয়ার বা ফ্রি রিয়ার নিয়ে রিভাইভ দিতে পারবা। আর কলিজার ভেবেরা, তুমি যদি একটা পার্মানেন্ট রাস্তা করতে চাও, তুমি নিয়ে আসবে একটা পোর্টাল। এরকম করে পোর্টালটা ফালার পর তুমি খুব সহজে এখান থেকে একটা পার্মানেন্ট রাস্তা করতে পারবা। একটা পোর্টালের সাহায্যে তুমি কিন্তু একটা পার্মানেন্ট রাস্তা করতে পারবাই। আবার এই পোর্টালটা ইউজ করে ওই পাশে কোনো এনিমি যদি যায়, খুব সহজেই এনিমিদের এলিমিনেট করতে পারবা। তো এই 2 নাম্বার টিপস এন্ড ট্রিক্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। 3 নাম্বার অসাধারণ টিপস এন্ড ট্রিক্সটা দেখার আগে যারা এখনো ভিডিওতে লাইক করো নাই অবশ্যই লাইক করে দিও। এই ভিডিওর 2 নাম্বারে যে টিপস এন্ড ট্রিক্স হতে যাচ্ছে বারমুলা ম্যাপের এই লোকেশনে। তুমি কিন্তু যে কোনো প্রকার গাড়িতে এই টিপস এন্ড ট্রিক্সটা করতে পারবা। গাড়িটা এইভাবে রাখার পর অটো পাইলটটা অন করে তোমার নেট কালেকশনটা অফ করে দেবা। নেট কালেকশনটা অফ করে দেওয়ার পর যখন দেখবা তোমার নেট পিন 99+ দিবে, তখন তুমি গাড়িটা কিছুটা ব্যাক করে তুমি ডান সাইড দিয়ে সামনের দিকে যাইতে থাকবা। তো কলিজারা ভেবেরা, তুমি এই লোকেশনে আসার পর তোমার নেট কালেকশনটা আবারও চালু করে দিবা। নেট কালেকশনটা চালু করে দেওয়ার পর তুমি সামনের দিকে যাইতেই থাকবা। তারপর একটু যাওয়ার পর তোমার অটো পাইলটটা অফ করে দিবা। অটো পাইলটটা অফ করে দেওয়ার পর তুমি সামনের দিকে একটু যাওয়ার পর দেখবা যে খুব সহজে তুমি এই নষ্ট হওয়ার ট্যাঙ্কের ভিতর ঢুকে যাইতে পারবা। এই নষ্ট হওয়া ট্যাঙ্কের ভিতর ঢুকার পর গাড়িটা কিছুক্ষণ কোসর মসর করতে করতে একা একাই মাঠ নিচে যাইতে থাকবে। তখনই তুমি গাড়ির লিবারনের টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে ওরেন ক্যারেক্টারে টিপ দিবা। তাহলে তুমি খুব সহজে বারমুলা ম্যাপের মাঠের নিচে গিয়ে র্যাঙ্ক পুশ করতে পারবা। তো বলে যারা ভেবে না, তুমি কিন্তু এখান থেকে র্যাঙ্ক পুশ করতে পারবা। আবার তুমি যদি 4 থেকে 5টা সুপার মেডিকেট নিয়ে আসতে পারো, হিল ব্যাটারি করে প্রতিটা ম্যাচ বিয়ে করে দিতে পারবা। তো এই টিপস এন্ড ট্রিক্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে একটু লাইক করে দিও। আর যারা চ্যানেলে এখনো নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পরের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাইতে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।